আর কিছু ঘন্টা বাদেই শুরু হয়ে যাবে নবান্ন অভিযান। আর তার আগেই বড় পদক্ষেপ নিলেন প্রাক্তন বিচারপতি এবং বর্তমানের বিজেপি সাংসদ স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আরজি কর কাণ্ডে এবার সিবিআইকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চিঠি। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের দাবি তুললেন তিনি। চিকিৎসক ধর্ষণ খুনের প্রমাণ লোপাটের মূল চক্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর জিজ্ঞাসাবাদ চেয়ে সিবিআই অধিকর্তাকে বিজেপি সাংসদের চিঠি। ইতিমধ্যেই বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের ডিরেক্টরকে যে চিঠি লিখেছেন তার মূল বিষয়বস্তু হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে জিজ্ঞাসাবাদ করা হোক। কিন্তু কেন? তার কারণ বিস্তারিত চিঠিতে ব্যাখ্যা করেছেন অভিজিৎ স্যার। চিঠিতে দাবি, আরজি করে যে নৃশংস ঘটনা ঘটেছে তার তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একদিকে মুখ্যমন্ত্রী তেমনি তিনি পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীও বটে। ফলে এই ঘটনার ক্ষেত্রে পুলিশ কর্মীরা তার নির্দেশ ছাড়া কোনো কাজ করতে পারে না বলে মনে করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার। বিজেপি সাংসদের দাবি, দ্বিতীয় ময়নাতদন্ত এড়ানোর জন্যই তড়িঘড়ি নির্যাতিতার দেহের অন্তিম সংস্কার সেরে ফেলা হয়। ফের দেহ দাহ না হলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করার সুযোগ থাকতো বলে মনে করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার, যাতে তথ্য প্রমাণ পাওয়ার সুযোগ থাকতো বলে দাবি তার। এর আগেই সংবাদ মাধ্যমে মুখ খোলেন বিজেপির সুকান্ত মজুমদার। তিনি বলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা অস্বাস্থ্যকর হয়ে গিয়েছে, ঘুণ ধরে গিয়েছে। শুধু আরজি কর নয়, রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজগুলিতেও দুর্নীতি চলছে। দুষ্ট চক্র স্বাস্থ্য ব্যবস্থা চালাচ্ছে। কিছু প্রভাবশালী চিকিৎসকও এর সঙ্গে যুক্ত। আরজি করের মহিলা চিকিৎসক আগেই দেবাশিস সোমের নাম নিয়েছিলেন। সম্প্রতি যে তরুণীকে ধর্ষণ এবং খুন করা হয় তার মৃতদেহ নিয়েও বৈঠকেও উপস্থিত ছিলেন এই দেবাশিস আসলে সন্দীপেরই উপদেষ্টা। সবাই মিলে ডুববে, চিন্তা নেই।